আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই যে 1 লাখ সাবস্ক্রাইবার হলে দুজনকে বিনামূল্যে নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়াতে নিয়ে যাওয়ার যে অফারটা সেটা এখনও বলবৎ আছে। তো আপনারা এইটার জন্য যা করতে হবে, যারা ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং একই সাথে ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। তো সরাসরি কাজের কথায় চলে আসি। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা লম্বা গ্যাপ হয়ে গেছে, আমার পরীক্ষা ছিল প্লাস আরও কিছু ইস্যুর জন্য ভিডিওটা মেক করতে এবং ভিডিওটা আপলোড করতে সময় লেগে গেছে, এর জন্য দুঃখিত। তো আশা করি এখন থেকে আবার রেগুলার আপলোড হবে ইনশাল্লাহ। তো প্রথমেই আসি লিথুনিয়ার আপডেট নিয়ে। এটা অনেকদিন দেওয়া হচ্ছে না। তো আমাদের লিথুনিয়ার যে আছেন প্রথম ইকরাম ভাই, তো ইকরাম ভাইয়ের অলরেডি পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ হয়ে সেটা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে অগাস্টের 21 তারিখ। এরপরে পর্যায়ক্রমে সজীব ভাই, তারপর বড়ুয়া ভাই, আপনাদেরটাও চলে আসবে এবং আপনাদের এটাও আমরা চেষ্টা করছি যে অগাস্টের লাস্টের দিকে কমপ্লিট করে ফেলার জন্য লিথুনিয়ার। এরপরে আসি আবু বকর সিদ্দিক, তারপরে তারেক বিন হাসান, লাটভিয়ার যারা আছেন। তো আবু বকর সিদ্দিকের পারমিটটা আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব, পাওয়ার পরে আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দিব। তারেক বিন হাসান এটা এরপরে আসবে এবং এরপরে জাবির মাহমুদ সাগর যিনি আছেন এগ্রিকালচার থেকে মুভ করছেন, তো আপনারটাও পর্যায়ক্রমে আসবে। তো এটা লিথুনিয়ার আপডেট। এরপরে আসি সার্বিয়া নিয়ে সুসংবাদ দুঃসংবাদ দুইটাই আছে। সুসংবাদ এটা যে আমাদের সেকেন্ড এবং থার্ড লট সবগুলি প্রসেসিংয়ে চলে গেছে এবং ইনশাল্লাহ এগুলি দ্রুত আমরা অ্যাপ্রুভালটা পেয়ে যাব। আর দুঃসংবাদ ফার্স্ট লটের যতগুলি আছে সবগুলো রিফিউজড হয়েছে। এখানে টার্ম দুইটা, একটা রিজেক্ট হওয়া, একটা রিফিউজড হওয়া। তো অ্যাকচুয়ালি এটা রিফিউজড হয়েছে। তো এখানে কোম্পানির কোনো গ্যাপ আছে কিনা সেটা আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি। আশা করি এটা ফাইন্ড আউট করতে পারবো এবং এটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবো। আর তারপরেও সার্বিয়ার এই 10 জন ছাড়া বাকি যারা আছেন আপনাদের রিফান্ডটা আমরা অক্টোবর থেকে শুরু করবো ইনশাল্লাহ। কারণ আমাদের রোমানিয়াতে যাদের ইস্যু ছিল তাদের রিফান্ডটা আমরা সেপ্টেম্বর থেকে শুরু করছি এবং ইনশাল্লাহ সেপ্টেম্বর মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। আর সার্বিয়ার যারা আছেন তারা যাদের পারমিট অনলাইন করা হয়ে গেছে, তো তাদেরটা আমরা অক্টোবর থেকে রিফান্ড শুরু করব। এবং এছাড়া যাদের পারমিট অনলাইন হয় নাই সার্বিয়ার, তো তাদেরটা এই মাসের 25 তারিখ থেকে আমরা রিফান্ড, যেহেতু রেগুলার রিফান্ডটা করতেছি, এর মধ্যে এগুলো চলে আসবে। তো একই সাথে দুইটা শেষ করলাম। এরপর রোমানিয়া নিয়ে আসি। তো রোমানিয়াতে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ফ্লাইটের যারা গিয়েছিলেন তাদের সবার টিআরসির ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। এরপরে যারা আছেন তাদেরটাও একের পর এক হয়ে যাবে এখন ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস রোমানিয়ার যে ইস্যুটা, আমরা এই মুহূর্তে রোমানিয়ার জন্য ফাইল নিচ্ছি না, কোনো ফাইল নিচ্ছি না। আর রোমানিয়ার আমরা এখন শুধু নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়ার জন্য ফাইল জমা নিব। তো এবার একটু নর্থ ম্যাসেডোনিয়া আর সার্বিয়ার ব্যাপারে আসি। সার্বিয়ার ব্যাপারটা আগে বলেছি, নর্থ ম্যাসেডোনিয়ার ব্যাপারে আসি। সেটা আমাদের নর্থ ম্যাসেডোনিয়ার প্রথম যে 9 জন আছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের খুব ভালো সংবাদ দিতে পারবো, খুবই ভালো সংবাদ দিতে পারবো ইনশাল্লাহ। এরপরের যে 9 জন আছেন তারাও খুব দ্রুত সবকিছু পেয়ে যাবেন। তো এখন আমি বারবার বলেছিলাম যে রোমানিয়াতে যারা পারমিটধারী আছেন, পারমিট ইস্যু থাক বা না থাক, আপনারা সবাই চাইলে নর্থ ম্যাসেডোনিয়াতে মুভ করতে পারেন। কারণ এটা ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। কারণ এই মুহূর্তে আমি রোমানিয়ার জন্য কাউকে দিল্লিতে পাঠাবো, ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট মিস করা, আপনাদের ভিসা জটিলতার কারণে আপনারা যেতে পারেন না। তো এখন যদি আমি ইন্ডিয়াতে পাঠাই তো আমার এখানে প্রায় 70-80 হাজার টাকা করে লাগবে। এক, দ্বিতীয় ভিসা রেশিও অনেক কম, তারপরে রিশিডিউল থাকা মানেই মোটামুটি ভিসা রিজেক্টেড। তো আবার আপনারও যাওয়া আসার খরচ আছে, প্লাস পেইন আছে অনেক। তো সবকিছু চিন্তা করে আমি সবাইকে বলেছিলাম যে যারা রিজেক্ট হয়েছেন, 27 হোক, আইদার 44 হোক, অথবা যাদের পারমিট থাকার পরেও ইন্ডিয়ান ভিসার কারণে যেতে পারেনি, সবাই নর্থ ম্যাসেডোনিয়া জমা দেন। তো অনেকেই না খুব বেশি হিসাব করতে আসছিলেন, এটা কেমনে হবে, ওইটা কেমনে হবে, এই হবে সেই হবে। আমি কিন্তু লাভে নাই। যে পারমিটগুলো আসার পরেও আমরা এম্বাসি ফেস করতে পারি নাই, করাইতে পারি নাই, এটাতে কিন্তু আমরা লাভে নাই, আমরা লসে। কারণ পারমিটের পেমেন্ট কিন্তু আমাদের করে দিতে হয়েছে। এরপর বাকিটা। সো এখানে যদি আবার কেউ এসে বলেন যে ভাই আমরা তো আগের ক্লায়েন্ট একটু কম রাখেন, তো আপনি চিন্তা করেন আপনার জন্য কি বলে, আপনি আপনার ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে যেতে পারেন নাই, সেটা অবশ্যই আমার লাইবিলিটি না। তারপর আমি চেষ্টা করেছি সর্বোচ্চ, কিন্তু এখন যে সিনারিও দাঁড়াচ্ছে আমি বা আপনি চাই না বাস খাই। তো এটা রোমানিয়ার ইস্যু গেল।
তো আমরা আরেকটা খুব ভালো সংবাদ দিয়ে দিই, সার্বিয়াতে আমাদের প্রথম যেদিকে যে সমস্যাগুলি গিয়েছে, যেমন অনলাইনে তো অনেক লম্বা সময় লাগছে, প্লাস হচ্ছে আপনার কি বলে অ্যাপ্রুভাল পাইতে অনেক সময় লাগতেছে। তো এখন আমরা অলরেডি সরাসরি সার্বিয়ার সাথে কাজ শুরু করে দিয়েছি। সার্বিয়ার বেশ কয়েকটা কোম্পানির সাথে সরাসরি এখন কাজ শুরু হচ্ছে। তো আশা করা যায় 4.5-5 মাসের মধ্যে এখন সার্বিয়া কমপ্লিট হয়ে যাবে, এবং এটার জন্য আমরা নতুন ফাইল নেওয়া শুরু করব। আমরা যখন থেকে ভিডিও দেখবেন তখন থেকে সার্বিয়ার জন্য ফাইল নেওয়া স্টার্ট। কাজ হচ্ছে কনস্ট্রাকশন সব, তারপর খরচ হচ্ছে 8 লাখ, সময় লাগবে 5 মাস। প্রথমে 1, পারমিটের পরে 1, ভিসার পরে 1, এবং এটার জন্য শুধুমাত্র লাগবে পাসপোর্ট এবং ছবি। এবার আসি নর্থ মেসিডোনিয়া নিয়ে। যারা আমার রোমানিয়ার ক্লায়েন্ট ছিলেন পূর্বের, বা যারা অন্যান্য জায়গায় জমা দিয়ে হচ্ছে একটা ধাক্কা খাইছেন, আমিও খাইছি আপনারাও খাইছেন, তো তাদেরকে বলবো যে আপনার খুব ফাস্ট যদি হয়, খুব দ্রুত চান, তাহলে হচ্ছে নর্থ মেসিডোনিয়া জমা দেন। সেখানেও কাজ কনস্ট্রাকশন। সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার স্যালারি হয় 500, 550, 600 এর মধ্যেই, ঠিক আছে? বাকিটা আপনার দক্ষতার উপর ডিপেন্ড করবে। আর নর্থ মেসিডোনিয়ার সময় লাগবে 4 মাস। এই নতুন যেগুলো ফার্স্ট জমাইছে সেগুলো আসলেই জেনে যাবেন যে কয় মাসের মধ্যে হচ্ছে এটা। এবং হচ্ছে খরচ হবে আপনার 8 লাখ, প্রথমে 1, পারমিটের পরে 1, ভিসার পরে হচ্ছে বাকি টাকা। এবং ভিসার পরে গিয়ে আমার এই সমস্যা ওই সমস্যা এইসব কিছু বলতে পারবেন না, এটা আগেই বলে দিলাম। আচ্ছা, এরপরে আসি মন্টেনিগ্রো নিয়ে। মন্টেনিগ্রোতে আমাদের একটা ফাইল ছিল আবু সাইদ ভাই টাঙ্গাইলের। তো দুঃখের সাথে জানাচ্ছি ওই কাজটা হবে না, ওই কাজটা হচ্ছে না। সো এখন যদি চান আপনি রিফান্ডের জন্যই করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি সার্বিয়া বা নর্থ মেসিডোনিয়ার জন্য জমা দিতে পারেন, সেটা আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো রিফান্ডের আপডেটটা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে যেগুলো রেগুলার রিফান্ড চলমান ছিল সেগুলো এই 25 তারিখ থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ। আর রোমানিয়ার যারা রিজেক্টেড বা যেভাবেই যেটা হয়েছে, এদেরগুলো আপনার আসবে হচ্ছে সেপ্টেম্বর 1 থেকে। সার্বিয়ার যে 10 জন প্রথম লটের অনলাইন হয়েছে তাদের রিফান্ড আমরা করবো হচ্ছে অক্টোবরে, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রেগুলার এর সাথে চলে আসবে, মানে পারমিট যাদের একবারই আসে নাই তারা হচ্ছে রেগুলারগুলির সাথে আসবে। আর যাদের অনলাইনের যে ইস্যুটা আছে এটা হচ্ছে অক্টোবর থেকে রিফান্ডটা পাই যাবেন। তো এটা হচ্ছে একটা। আর আরেকটা জিনিস বলবো যে অনেকেই অনেক রকম মেসেজ দেন আমাকে এসা কারেগা। ও আরেকটা জিনিস একটু মাঝখানে বলে নেই, হয়তো অনেকেই জানেন এটা, যে রোমানিয়ার 5 জন ক্লায়েন্টের একটু ইস্যু দাঁড়াইছে, কোম্পানির থেকে একটু সমস্যা করছে। তো আমরা এটাও খুব দ্রুত সমাধান করে আপডেট দিয়ে দিব, কারণ হচ্ছে আগে ঢোল পিটায় লাভ নাই, মানে যখন কাজ হবে তখন সবাই জানতে পারবেন। আচ্ছা, এবার আসি যে অনেকেই আমাকে অনেকভাবে অনেক কিছু বলার বা বোঝানোর বা দেখানোর চেষ্টা করেন, এটা করেন না। কজ আমি কিন্তু বাংলাদেশে গিয়ে আসছি যখন মাথার উপরে এত বড় ঝামেলা ছিল যে খায়া ফেলবো, ছিঁড়া ফেলবো, হ্যান করবো, ত্যান করবো, এসা ওসা সব করে ফেলবো, তখনও কিন্তু আমি বাংলাদেশে গিয়ে 1 মাস থেকে আসছি। তো যারা এসব কথা বলেন বা ছাগলামি পাগলামি করেন, এসব বন্ধ করেন, ঠিক আছে? অথবা এই গরম বলতাম যে কৃমির ওষুধ খান, কিন্তু এই গরমের মধ্যে এটা বলবো না, এটা বিপজ্জনক। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি শুধু, মানে আমি এটা দেখে খুব অবাক হয়ে গেছি। আমি যখন রাশিয়াতে ছিলাম, হ্যাঁ, এর আগে যাওয়ার আগে, তো কোন একজন আমাকে র্যাবের কোনো একটা সাইনবোর্ডের সামনে দ্বারা একটা ছবি তুলে পাঠায় বলছে যে আমি এখন র্যাবে যাচ্ছি, তোরে খায় ফেলবো, ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? কি বলে, র্যাবের এই ইউনিটে চোরবাটপার ধরে। তো আমার কাছে খুব খারাপ লাগছে। আমি বলছি, ভাই যদি আপনার কাছে এটা মনে হয় যে আমি চোরবাটপার, তাহলে তার কিছু করার নাই, কিন্তু আপনাদের টাকা আমি আটকে রাখবো না কারোটাই, স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। কারণ আমার কিন্তু বড় যে লোনগুলো ছিল, বড় যেই দায়গুলো ছিল, সব শেষ। তো আল্লাহর হুকুম দেখেন, এখানে আসলে আমি খুশিও হচ্ছি না এটার জন্য, বা এটা দেখে আমার আনন্দ লাগে নাই, খারাপই লাগছে। তো যেই ছেলে আমাকে এটা পাঠাইছে, আমি বাংলাদেশ থেকে আসার 1 সপ্তাহ পরে আমি একটা নিউজ দেখলাম যে মিরপুরের কোনো একটা কোঅপারেটিভ মাল্টিপারপাস যে সমিতি থাকে আর কি, মাল্টিপারপাস বা হচ্ছে যেরকম থাকে আর কি, ওই যে কিস্তি দেয়, এরকম একটা সংস্থা প্রায় মানে কয়েক কোটি টাকা নিয়ে পালা গেছে। তার মধ্যে এই ছেলের বাবাকে দেখলাম, সে কান্নাকাটি করে বলতেছে যে আমার এখানে 3-3.5 লাখ টাকা ছিল, আমার খুব কষ্টের টাকা। তো ভাই, আমি আসলে এটা বলছি না যে আমার এখান থেকে চাপ দিয়ে রিফান্ড নিয়ে, মানে চাপাচাপি করে কাহিনী করে রিফান্ড নিয়ে গেলেই আপনার এটা এমন হবে, এরকম না, এটা আমি আশাও করি না। কিন্তু দেখেন, ওনার ছেলে আমাকে এটা বলছিল, কিন্তু আমি কিন্তু আমার জায়গায় সৎ আছে, এবং সবসময় বলে আসছে আমি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকতে পারবো যতক্ষণ আমি সৎ আছি আমার নিজের কাছে। তো যারা এরকম বলতেছেন বা করতেছেন তাদেরকে বলবো আইদার ধৈর্য ধরেন, অথবা এই যে বাড়াবাড়ি পারাপারি, এটা আসলে ভালো ফল বয়ে আনে না। কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমার জায়গায় সৎ আছে, আপনি আমাকে যতই অভিশাপ দেন বা যাই করেন, যদি আমার সুযোগ থাকে সত্য আমি এটা না করে, অভিশাপটা আমার গায়ে লাগবে। অভিশাপের হুকুমটা জেনে নিন,
ঠিক আছে? তো এই ছিল আজকের সামগ্রিক আপডেট। ইনশাল্লাহ খুব দ্রুত ভালো কোনো আপডেট নিয়ে আসবো আরও। এবং যারা নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়াতে জমা দেবেন, আমরা আপাতত এই দুইটা দেশ নর্থ ম্যাসেডোনিয়া আর সার্বিয়া ছাড়া কোনো দেশের ফাইল জমা নিচ্ছে না। নর্থ ম্যাসেডোনিয়া 4 মাসে হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সার্বিয়া যেটা সেটা এখন 5 মাসে হয়ে যাবে, 6 মাস থেকে সময় কমে আসবে ইনশাল্লাহ। তো যারা ফাইল জমাতে আগ্রহী দ্রুত জমা দেন, কারণ হচ্ছে এখন সামার আছে, এখন জমা দিলে এখন দ্রুত কাজগুলো হয়ে আসবে। এই কাজটা ডিসেম্বরে গিয়ে জমা দিলে হবে না, ঠিক আছে? আর অনেকেই আসলে অনেক ইউটিউবারদের সাথে হচ্ছে আমাকে জাজ করার চেষ্টা করেন বা বলেন যে অমুক এটা বলছে, তমুক এটা বলছে। ভাই আমি কি করতেছি আমি জানি, আমি কি করছি সেটা আমি জানি। সো এটা নিয়ে আসলে কারো কেউ কিছু বললো বা বললো না সেটা আমার জন্য বিবেচ্য বিষয় না, ঠিক আছে? আবার অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করেন যে এটা সেটা, তো এসব বললেন না। আমাকে আমার জায়গায় সৎভাবে কাজ করতে দেন, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ কাজগুলো সব উঠবে এবং রিফান্ড সবাই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।